আমি যদি বলি আই গো টু দ্য চার্চ এভরি ডে টু ওয়ার্শিপ গড, সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে। কেন? কারণ এখানে আমি চার্চের আগে একটা ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দ্য দিলাম, যেটা দেয়া যায় না। তাহলে আমাদের জানতে হবে যে কেন এই চার্চের আগে আমরা ডেফিনিট আর্টিকেলের ইউজ করতে পারি না বা কখন করতে পারি। মনে রাখতে হবে কিছু কিছু প্লেসের নাম আছে, যেমন ধরো চার্চ, জেল, হসপিটাল, সি, স্কুল, কলেজ, এই যে জায়গাগুলো আছে বা কোর্ট, এই জায়গাগুলো যদি তাদের স্পেসিফিক পারপাজে ইউজ হয়, যেমন স্কুল কেন তৈরি করা হয়েছে? পড়াশোনা করার জন্য। চার্চ কেন তৈরি করা হয়েছে? ওয়ার্শিপ করার জন্য, তাই না? জেল কেন তৈরি করা হয়েছে? যারা ক্রিমিনাল তাদেরকে রাখার জন্য। বা হসপিটাল তৈরি হয়েছে কিসের জন্য? ট্রিটমেন্টের জন্য। তো এই প্লেসগুলো যদি এদের পার্টিকুলার পারপাজে ইউজ হয়, তখন এদের আগে আমরা কখনো ডেফিনিট আর্টিকেলের ইউজ করতে পারি না। তখন আমাদের কিন্তু উইদাউট আর্টিকেলই লিখতে হবে। যেমন স্টুডেন্টস গো টু স্কুল, কখনোই স্টুডেন্টস গো টু দ্য স্কুল হয় না, কারণ স্টুডেন্ট মানেই তারা পড়াশোনা করতে যাচ্ছে। তাহলে স্কুলটা পড়াশোনার জন্যই তৈরি হয়েছে। তাহলে কখন আমরা ডেফিনিট আর্টিকেলের ইউজ করব? যখন আমরা ওই জায়গাগুলোতে অন্য কোনো পারপাসে যাব। যেরকম আমি যদি বলি দ্য কার্পেন্টার ওয়েন্ট টু দ্য চার্চ টু রিপেয়ার দ্য উইন্ডোজ, তাহলে দেখো চার্চে কিন্তু সে প্রে করতে যাচ্ছে না। কার্পেন্টার চার্চে কেন গেছে? উইন্ডোগুলোকে রিপেয়ার করার জন্য। তাহলে কি হলো? পারপাস চেঞ্জ হয়ে গেল। তখন আমরা কিন্তু চার্চের আগেও ডেফিনেট আর্টিকেলের ইউজ করতে পারি, কিন্তু সেম পারপাসে হলে কখনোই আমরা আর্টিকেলের ইউজ করতে পারবো না।